আজকে আমি এই প্ল্যান্টটাকে পটিং করব, আর একটা জিনিস পটিং করব, আর একটা গাছ। তো তার জন্য আমি এই ছোট্ট মতন একটা টব নিয়ে নিয়েছি। আর এই টবটা আগেও চিনে থাকবে তোমরা। এটাতে আমি কাঠগোলাপের চারাটা লাগিয়েছিলাম, চারা না সরি ডাল লাগিয়েছিলাম, কিন্তু হয়নি। যাই হোক, এখানে দেখো আরও গাছ রয়েছে। তার মধ্যে এই গাছটাকে আমি একটা বালতিতে লাগাবো, কারণ কিছুদিন পর বর্ষাকাল গেলে, আবার যখন বর্ষাকাল আসবে নেক্সট ইয়ার, তার আগে আমি একটা অন্য টবে লাগাবো। আর এটাকে প্রুনিং করতে হবে। তো এবার লাগাচ্ছি, কীভাবে কি করছি অবশ্যই দেখতে পাবে কীভাবে প্রসেসটা। এখানে দেখতে পাচ্ছ একটা বালতি রয়েছে, বালতিটা ফুটো করা নেই, তো সেই কারণে আমাদের বালতিটাকে ফুটো করতে হবে। তো আমি একটা ধূপকাঠির ভাবে নিয়েছি, নিয়ে এখান থেকে আমরা এটাকে ফুটো করবো। দেখো এখান থেকে বারবার করে লিভে যাবে, কিন্তু একটা ছোট্ট মতন ফুটো হয়ে গেছে। এই দেখো, এই ছোটো মতো ফুটো হয়েছে। এরকম আমি 7 থেকে 8টা এরকম ফুটো করব, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি যতগুলো সম্ভব হয় ফুটো করে নিয়েছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এবার আমি 7টা ফুটো করে নিয়েছি। এবার এই বালতির মধ্যে কি করব, ছোট ছোট কুচো পাথর দিয়ে দেবো। তো প্রথমে বড় পাথর কয়েকটা দিয়ে দিই, আমার এখানে ছিল, বাদবাকি আমার নিয়ে আসতে হবে। এর মধ্যে আর নেই কুচো পাথর, তো কুচো পাথর আমি কটা নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। দেখো আমরা এখানে আরও খোলা এসেছি, তো এরকমভাবে ছড়িয়ে দেবো, বেশি দরকার নেই, অল্প কিছু এখানে দিয়েছি। এবার আমরা এখানে মাটি দিয়ে ভর্তি করে দেবো। তো এখানে কিছু আমার মাটি ছিল, এই মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি। এইগুলোর সাথে বালি মেশানো আছে। বাইরে আমাদের একটা অতিথি এসছে, তো ওই চিল্লামেল্লি করছে, কিছু খাবে বলে। তো দেওয়া হয়েছিল খাওয়ার, যদিও বা, কিন্তু ওর সন্তুষ্টি হয়নি। দেখাচ্ছি তখন, রাখা এই দেখ, এর নাম হচ্ছে চিঙ্কু, ওর নাম ব্লাস্টার। এক জায়গায় দাঁড়া, ওটা হচ্ছে লাল কালি, আর ওটা হচ্ছে ওর বাবা ডাকাত, আর ওটা হচ্ছে ওর মা, আর চিঙ্কু এ হচ্ছে মেয়ে, আর ওই যে ব্লাস্টার হচ্ছে ছেলে। আর এই যে চিঙ্কু, চিঙ্কু হচ্ছে অনেক প্রিয়, অনেক খায়, তার জন্য এরকম চিৎকার করছে, না আমি এসছি, দেখো আমি এসেছি। ওই যে বাবা এসছে, দেখো কি করে ওরা। আমাদের ঘরেও একটা রয়েছে, ভিডিওতে তোমরা দেখেছো অবশ্যই। দেখো এখানে বস্তার মধ্যে আমি মাটিগুলো রাখি, কারণ এখানে মাটি অত পাওয়া যায় না, অনেক কষ্ট করে মাটি নিয়ে আসতে হয় এদিক ওদিক থেকে, সারা বিষয়। এখানে মাটিগুলো আমি ভর্তি করে দেবো, আর কিছুটা জায়গা আমি খালি রাখবো, জায়গা মাটিটা আমি বের করতে পারছি না। এটা পুরো চাপ হয়ে গেছে, কারণ বৃষ্টিতে কিছুদিন ভিজেছিল, আর এটা বস্তার মধ্যেই ছিল। এরকম মাটিগুলো গুঁড়ো গুঁড়ো করে আমি এখানে দিচ্ছি, যাতে গাছটা আরও সুবিধা হয়। একদম টাইট হয়ে গেছে মাটিগুলো, বৃষ্টিতে ভিজে। আমি এখানে মাটিটা কিছুটা ভর্তি করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। এখানে আমরা মাটি কিছুটা ভর্তি করে নিয়েছি, আর এর থেকে বেশি আপাতত ভর্তি করব না। এবার গাছটাকে এখানে লাগাই। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখো, কেন সাবস্ক্রাইব করো না আমি জানি না। তো আর তোমরা কি কি ভিডিও চাও অবশ্যই বলো, আমি চেষ্টা করব ভিডিও বানিয়ে দেওয়ার। আর অবশ্যই যারা আমার ভিডিও দেখছো,
যারা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, ফ্রি সাবস্ক্রাইব করে দিয়ে যাও, যাতে আমি আরও ভিডিও বানানোর মোটিভেশনটা পাই। তোমাদের থেকেই কিন্তু আমি আমার ভিডিও বানানোর মোটিভেশনটা পাই। তো যাই হোক, কিছু কিছু ভিডিওতে তোমরা অনেকটাই দেখছো, অনেক পপুলারিটি পাচ্ছি আমি, কিন্তু কিছু ভিডিওতে একদমই পাচ্ছি না। তো তোমরা বলো যারা দেখো যে কীরকম ভিডিও চাও, অবশ্যই চেষ্টা করব দেওয়ার। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। এইটুকুনি তোমাদের কাছে চাওয়ার। চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার। দেখো, এবার আমরা প্লাস্টিকটা ফেলে দিয়েছি, ফেলে দেবো। আর এখানে যে দেখো শিকড়গুলো বেরিয়ে আছে, তো এখান থেকে কিছুটা মাটি এই গোড়ার থেকে ফেলে দিয়ে আমরা এটাকে প্রতিস্থাপন করলাম। আর এবার যে মাটি আরো আছে, তো সেইগুলো এরকমভাবে দিয়ে দিতে হবে। এটাতে কোনো মেনটেনেন্স লাগে না। এটা হচ্ছে মালবেরি গাছ, এটা হচ্ছে দেশি মালবেরি। আর একটা যেটা লং প্রজাতির যে মালবেরিটা রয়েছে, ওটার কস্ট অনেকটাই, আর ওটাতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। তো ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, আরও প্রুনিং করতে হয়, আরও অনেক, ওটাতে অনেক কাজ আছে। তো সেই কারণে ওই মালবেরি গাছটা আমি এখানে আজ মানে দেখাচ্ছি না, বা লাগাইও নি, বা কিনেও আনিনি। তো এখানে আমরা নর্মাল যে আমাদের এখানে ইন্ডিয়ান যে মালবেরি, সেটা আমরা আজকে লাগালাম। তো এটাও খারাপ না, এটাও খুব ভালো, আর মেনটেনেন্স খুবই কম। তোমরা চাইলে ছাদ বাগানেও লাগাতে পারো, চাইলে তোমাদের যে যদি বাড়িতে জায়গা থাকে তো তোমরা নিচেও লাগাতে পারো। আমি এটাকে গামলায় লাগাচ্ছি, কারণ এর পরবর্তীতে আমি একটা বড় টবে এটাকে শিফটিং করব। তো এখানে মাটি দিয়ে পুরো ভর্তি করে দেবো। এটাকে আবার 1 বছর পর এই গাছটাকে তুলে আবার লাগাবো। আর এটাকে মাঝে মধ্যে পাতা কেটে দিতে হবে, তো সেই ভিডিও হয়তো পরে তোমরা দেখতে পাবে। আর এটা ড্রেনেজ সিস্টেমটা কেমন রয়েছে, তো ড্রেনেজ সিস্টেমটা কেমন হবে সেটাও তোমরা পরে দেখতে পাবে। আর এটা তো একটা গেল মালবেরি, তো এটাকে আমি এই বালতিতে লাগিয়েছি। তো আর যদি মাটি দরকার পড়ে, জল দেওয়ার পরে দেখা যাবে, আশা করছি আর মাটি লাগবে না। এরপর আর একটা ইনডোর প্ল্যান্ট তোমাদের দেখাবো। কেউ যদি নামটা জেনে থাকো অবশ্যই বলবে। আমি নামটা জানি, কিন্তু আমি কমেন্টে পড়ে বলবো, যে কজন জেনেছ অবশ্যই কমেন্টে বলবো। তো এখানে আমরা এই ছোট্ট টবটার মধ্যে লাগাবো। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা, আমি প্রথমে ড্রেনেজ সিস্টেমটাকে বন্ধ করার জন্য আমি ওটা দিয়ে রেখেছি। আর এটা আমি কিছুদিন আগেই এটাতে লাগিয়েছিলাম। তো এখান থেকে আমি এটা তুলে ফেলবো। আশা করি শিকড়টা পুরো মাটি পর্যন্ত পৌঁছায় নিয়ে গেছে। এই যে দেখো শিকড়টা, তো শিকড়টা তো এরকম ডাইরেক্ট বসাবো না, তো তার জন্য এখানে কিছুটা মাটি আমরা নিচে দিয়ে নেবো। এগুলো ছোট ছোট জায়গায় লাগালে বেশি সুন্দর লাগে দেখতে। ইনডোর প্ল্যান্ট তোমরা সবসময় ঘরে রাখবে, তো সেখানে শুধু মাটির জিনিস ব্যবহার করলে সব থেকে ভালো হয়। কিন্তু মাটির জিনিস ছাড়াও চুনা পাথর, তারপর বা চীনামাটি, তো তারপর হচ্ছে প্লাস্টিকের জিনিস তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু মাটির জিনিসে গাছ লাগানো সব থেকে ভালো, আর গাছ ভালো থাকে, খুব ভালোভাবে গাছগুলো হয়। তো এটাতে লাগানো হয়ে গেছে। এবার ড্রেনেজ সিস্টেমটা দেখার জন্য শুধু দেখতে হবে যে জলটা ঠিকঠাকভাবে বেরোচ্ছে কিনা। এখানে আর একটু মাটি আমি এখানে দিয়ে দিলাম।
আজকে তোমাদের দেখালাম যে এই দুটো গাছটাকে লাগালাম, কিভাবে লাগালাম, কি পদ্ধতিতে লাগালাম, সেরকম কোনো মেনটেনেন্স নেই। কিছুদিন পরে পরে এই ডালগুলো থেকে কিছুটা করে কেটে দিতে হবে যাতে এটাকে ঝাঁকড়া। তো আপাতত এই পর্যন্তই। এবার এটাকে জল দিই সেটাও দেখতে থাকবো তোমরা। এটাকে এখন দূরে ওই গাছটার ওখানে রেখে দেবো। চলো রেখে দেওয়া যাক। তো লাগালো এখানে মালবেরি গাছটাকে আমরা রেখে দিলাম। আর এটাকেও পাশে রেখে দেবো। আর এখানে এবার জল দেবো। তো জল দেওয়ার পরে সেটা দেখাবো। দেখো এই যে দেখালাম। আর এখানে জল দিতে হবে, একদম ডাইরেক্ট জল দেওয়া যাবে না। এখানে তোমরা হাত দিয়ে এরকম হাতের সাহায্যে জলটা দেবে। দেখো নিচ দিয়ে যে কাদা জল বেরোচ্ছে, মানে ড্রেনেজ সিস্টেম দুটোরই ঠিক আছে। আর আমি জল এখানে দিচ্ছি না, সব মাটি এখন ধুয়ে বেরিয়ে যাবে। তো এইগুলো যখন আবার প্রুনিং করবো তখন আবার তোমাদের দেখাবো। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।